সেখানে একটি ভিডিও আপনি গণমাধ্যমে পেয়েছেন কিনা ঠিক জানি না, সেখানে একজন লোক তিনি ইসলামের নামধারী, তিনি কোরআন কারিমের আয়াত দিয়ে বলেছেন ফাবি আই আলাই রব্বিকুম তুকাজ্জিবান, এই আয়াতকে সামনে রেখে বলেছেন যে গাঁজা যারা তৈরি হয়, এই গাছ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এখান থেকে ফায়দা নেওয়া যেতে পারে, গ্রহণ করা যেতে পারে। আসলে তার এই বক্তব্যের তীব্র নিন্দা জানাই, সেই সাথে আপনি যদি ইসলামের আলোকে ব্যাখ্যা করেন। চমৎকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন কুল্লু উম্মাতিন মুআফান ইল্লাল মুজাহিরুন, আমার উম্মতরা পাপ করবে, অন্যায় করবে, সবাইকে আল্লাহ ক্ষমা করে দিবেন যদি তার ভিতরে উম্মাহ হওয়ার যে ক্রাইটেরিয়া থাকে সেটা থাকলে, কিন্তু মুজাহিররা মাপ পাবেন না। অর্থাৎ যে পাপ করে এবং পাপকে মানুষের সামনে প্রকাশ করে বেড়ায়, এটাকে সে পাপটাকে ইস্টাবলিশ করে, এটাকে স্বীকৃতি নিতে চায়, বৈধতা দেওয়ার চেষ্টা করে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন মাপ করবেন না। সেই ক্ষেত্রে এই যে গাঁজাখুর যে কথাটা বললো যে গাঁজা পাবিয়াইয়া আলাই রব্বিকুম তুকাজ্জিবান, কোরআনের আয়াতটা বলতে তার একটু ভয় করলো না? তার সে যদি কোরআন জানতো তাহলে সূরা তাওবার সে আয়াতটি সে মনে রাখতো, কুল আবিল্লাহ ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু, তুমি আল্লাহ, রাসূল এবং আল্লাহর কোরআনের আয়াত নিয়ে তামাশায় মেতে উঠেছো, তোমার কোনো উজর আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। লা তা'তাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমার যদি ঈমান থেকেও থাকে তাহলে তুমি এখন থেকে কুফরিতে তুমি চলে গেলে। তাহলে এই জাতীয় দৃষ্টতা যারা দেখাবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, তারা স্বঘোষিত, তারা ভ্রান্ত। এদের শাস্তি কি হবে? এদের শাস্তি তো দিবে। ইসলামী রাষ্ট্র হলে অবশ্যই রাষ্ট্রপ্রধান তার কাছে ব্যাখ্যা চাবে, আর ব্যাখ্যা যদি সন্তোষজনক না হয় তাহলে তাকে মুরতাদ হিসাবে ডিক্লেয়ার করবে, কারণ সে ইসলামের সুস্পষ্ট একটা হারাম বিধানকে কোরআনের মাধ্যমে প্রতিষ্ঠিত করতে চায়। আর তা না হলে জাতির সামনে সে তওবা করবে, তার তওবা যদি গ্রহণযোগ্য হয় তাহলে তাকে মাফ করবে, আর তার মাফ করবে না। এই জন্য আমাদের যেহেতু ইসলামী স্টেট নেই, এই জন্য আমাদের উচিত হলো তাদের ভ্রান্তিগুলোকে মানুষের সামনে তুলে ধরা। আমরা বারবার বলি যে আমাদের ইসলাম হলো আনুগত্যতার নাম, ইসলাম হলো মানে আকল অথবা শুধু বুদ্ধি দ্বারা কোনো জিনিস প্রতিষ্ঠা করার নাম নয়। আদম আলাইহিস সালামকে ফেরেশতাদেরকে সেজদা করতে বলেছেন, তারা বিনা বাক্যে সেজদা দিলেন, এটা হলো আনুগত্যতা। আর ইবলিস সেখানে সেজদা না করে বলতেছে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, অর্থাৎ সে তার আকল অথবা যুক্তিকে সেখানে দাঁড় করালো, আর এই যুক্তি আল্লাহ কবুল করলেন না, গ্রহণ করলেন না, তাকে স্থায়ীভাবে চিরদিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের বাউন্ডারি থেকে বিতরিত করে দিল। কারণ সে কি কেস করলো, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে তুমি আগুন দিয়ে তৈরি করেছো, আদমকে তুমি মাটি দিয়ে তৈরি করেছো, অতএব আগুন মাটির কাছে নত হতে পারে না। এটা তো যুক্তি। এই অহংকারের কারণেই সে আসলে এই অহংকারের কারণে সে আল্লাহর রহমতকে সে বঞ্চিত হয়ে গেল। অতএব প্রিয় ভাইরা, ইসলাম হলো আনুগত্যতা, সেই আনুগত্যতার রোল মডেল হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব তাকে অনুসরণ করে আমাকে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক দিন বোঝার তৌফিক দান করুন।